এত কান্না আমার জীবনে আমি কাঁদিনি, যে তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। এবং আমার বাসায় যখন তৌকির আসে বা তৌকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। সৃজনশীল ব্যক্তি সেই হতে পারে যার এডুকেশন থাকে, এখানে ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করে। তো সৃজনশীল ব্যক্তি শুধু এডুকেশনে মানে প্রথাগত এডুকেশনে তো হয় না, তার অন্য এডুকেশনও থাকে। এবং এই একটা জিনিস তার বিরাট বড় গুণ, যে সে বই পড়ে, বিভিন্ন রকম বই পড়ে। আমি যদি তৌকিরের সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। এবং আমার বাসায় যখন তৌকির আসে বা তৌকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। এই যে জ্ঞানটা আমাদের শিল্পীদের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি সত্যি কথা বলছি, কেউ পড়তে চাই না আমরা, নতুন ছেলেমেয়েরা তো পড়তেই চায় না। তৌকির যেখানেই যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে ফিরতে দেখিনি, বই একটা কিনবেই সে। এবং বিপাশারও কিন্তু একই রোগ। বিপাশা ক্লাস 10-এ যখন পড়ে, তখন বিপাশা কোরআন, বেদ, বাইবেল এগুলো তার পড়া শেষ। চিন্তা করা যায় না কি পড়ে এত, কি রাত জেগে জেগে এত বই পড়ে, কিন্তু তার নেশা। এবং এখনো সে বই পড়ে এবং আমাকে সে গর্ব করে। তো এই দুটো মানুষ একত্রিত হলো যেদিন, আমি বলি এখনো যে তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যেদিন সে বিপাশাকে নিয়ে গেল। এত কান্না আমার জীবনে আমি কাঁদিনি। আমার দুটো কন্যা যেদিন বিয়ে হলো, এই 2 কন্যার বিয়েতে আমি কেঁদেছি। তার মধ্যে তৌকির হলো প্রথম ভিলেন। বাট উই আর সো হ্যাপি। এই যে ব্যক্তি তৌকির, মানে তার জীবনের সবকিছু গোছানো এবং হিসাব করা।